ফিকুম, এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল? তখন এরা কোশ্চিন কালেও বলতে পারবে না যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা আদরি আমি জানি না, লা আদরি আমি জানি না। মানুষ কিছু বলতো, আমি শুনতাম। খুবই ভয়ঙ্কর জায়গা। একজন সাহাবীর নাম বলি, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? তোমরা তো শোনো নাই মনে হয়। সাদ বিন মুআজ এত ভালোবাসতেন নবী তাকে, তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন। সাদ বিন মুআজ আনসার সাহাবী ছিলেন। তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল। এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে, প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান, শহীদ হয়ে যান। এই সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশ নিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল। আপনাকে বলতে চাচ্ছি, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে, দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুআজের কবরে আযাব হতো না। তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ দেওয়া হয়েছে। কবরের জীবন কেমন করে আপনাকে বুঝাবো? কিভাবে বুঝাবো আমরা? আমাদের বুঝানোর কোনো ক্ষমতাই নাই। আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না। কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তখন বুঝবেন যে রাসূলের মিল্লাত কাকে বলে। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা নির্ধারণ করার তৌফিক দান করুন। উসওয়াতুল হাসানা হবে একজন ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি না। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা ঠিক যদি কোনো ব্যক্তির কথা রাসূলের কথার সাথে মিলে যায়, সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরজ। আর পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, যেই হোক না কেন, কারো কথা যদি নবীর কথার সাথে না মিলে, তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই, বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ঈমানের দাবি। এই 10টা কাজ তারা করেছে, এছাড়া আরো কিছু কাজ করেছে, আজকে আমি অত বলার সময় পাচ্ছি না। এখন আপনার প্রতি নাসিহা হচ্ছে যে যদি আপনি চান যে আপনার যৌবন কালটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন, তাহলে আপনার জন্য একটা হাদিস আমি পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে। আপনি কি চান কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আরশের ছায়া দেখ? আমি এটা অনেক দিন বলছি হাদিসটা, যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। তোমার জীবন কোন কালে ব্যয় করেছো? তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছো? আর জানা অনুযায়ী আমল করেছিলে কি না? এখানেও দেখেন, তোমার যৌবন কোন পথে ব্যয় করেছো আলাদা প্রশ্ন হবে। যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি, আরশের ছায়া আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ। আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এটা তো জানেন, তিনি হবেন জান্নাতে যুবকদের সর্দার। কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে, হে আমার ভাই, আপনাকে কেমন করে বুঝাই, যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই, দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি জাহাদতু কাযা ওয়া কাযা, আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে, আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে, মানে একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরবারির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই। সেদিন তিনি মৃত্যু সজ্জায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি, আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না। ফালা নামাত আইনুল জুবালা, তিনি বলেছিলেন যে পুরুষদের 2 চোখ যেন কখনো না ঘুমায়। ওই দেখো যুবক, তোমার আদর্শ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয়। রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে শুল দণ্ড দিয়ে হত্যা করে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুল দেওয়া হচ্ছিল, তিনি বলছিলেন, এই কবিতাটা ভালো করে পড়বা, রাহিকুল মাকতুম বই আছে, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান। তাকে যখন শুল দণ্ড দেওয়া হচ্ছে, শুল দণ্ড মানে বোঝো, পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দিত। কঠিন দণ্ড, একটা ফাঁসি টাসির চেয়েও ভয়ঙ্কর। এই শুল দণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে,
তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মুহাম্মাদকে তোমার জায়গায় শুলদণ্ড দেই? কাফেররা বলেছিল। আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক, সেটাও আমি চাই না। দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিন।